সিরিয়ালের পাল্লাই পড়া কত নারীর আগুন সংসারে, কেউ বাড়ি বসে নিয়ে জীবন কাটায় একলা। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। নারী অধিকারের নামে, নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, পরপুরুষকে শরীর দেখে খোলা বেলা। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। আরো মেয়ে ছেলেরা করে কে দেখেন ভাই, কত বেহায়া বেপরদা মেয়ে ছেলেরা এখন পুরুষের ভেষ ধারণ করেছে রে ভাই। এই সব মেয়ে ছেলে জাহান্নামে যাবে। এই সব মেয়ে ছেলে ভালো করে শুনলেন মায়েরা বোনেরা, ভালো করে কথাগুলো শুনলেন যে পুরুষের ভেষ ধারণ করবেন না। পুরুষেরা কি করেছে দেখেন, মেয়েরা এখন পুরুষের হিরো গঞ্জি গায়ে দিছে রে ভাই। মোবাইলে দেখতে পাওয়া যায় না, মেয়ে ছেলেরা এখন জিন্স প্যান্ট পরছে, মেয়ে ছেলেরা হিরো গঞ্জি গায়ে দিচ্ছে, মেয়ে ছেলেরা সিলনে যা চুল কাটছে, মেয়ে ছেলেরা পুরুষের ভেষ ধারণ করছে। আল্লাহর রাসূল বলেছেন তোমরা খবরদার, মহিলাকে তোমরা করো কি শাসন রাখো, তোমার মহিলাকে তুমি করো কি কন্ট্রোলে রাখো। মেয়ে ছেলে একটা মহিলার সাথে চারটা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বরে বাবাকে নিয়ে যাবে, দুই নম্বরে বড় বেটাকে নিয়ে যাবে, তিন নম্বরে স্বামীকে নিয়ে যাবে, চার নম্বরে তোর ভাইকে নিয়ে যাবে। এই চারটা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে একটা মহিলা। দেখেন ভাইরা আমার, বেটির হাতে মোবাইল দিবেন না, বেটির হাত থেকে মোবাইল কেড়েলেন। বোনের হাতে মোবাইল দিবেন না, তো আপনাকে জাহান্নামে বোন টেনে নিয়ে যাবে। বহিনের হাত থেকে মোবাইল সকালে কেড়েলেন, আপনি মানে করেন কি স্ত্রীর হাতে মোবাইল দিয়ে না, স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে নেন। আপনি মানে করেন কি মার হাতে মোবাইল দিয়ে না, যোগ্য বেটা থাকলে মার হাত থেকে মোবাইল নিয়ে নেন। মোবাইল দিয়ে না ভাই, মোবাইল হচ্ছে এখন পাপের মেশিন, মিথ্যা কথার মেশিন। এখন মোবাইলে অনলাইনে সব কিছু গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, জেনা হচ্ছে। আর মোবাইল ছাড়া দুনিয়া তার কিছুই বুঝে না, কিছু জানে না। এই যে মোবাইলে ফেসবুকে দেখছে উলঙ্গ উলঙ্গ ছবি, সিরিয়ালের পাল্লাই পড়া কত নারীর আগুন সংসারে, কেউ বাড়ি বসে নিয়ে জীবন কাটায় একলা। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। নারী অধিকারের নামে, নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, পরপুরুষকে শরীর দেখে খোলা বেলা। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। আলেমুল মা দেখলে কাহু কত লোকের জলে দেহ, আসলে এরাই হলো শয়তানের চালা। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। তো ভাই এই বেপরদায় থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে বাঁচেন। নিজের স্ত্রীকে বাঁচান, মাকে বাঁচান, বোনকে বাঁচান, বেটিকে বাঁচান, সবাই বেঁচে থাকেন, নিজে বাঁচেন, পাপ থেকে গুনাহ থেকে বাঁচেন, না তো ধ্বংস হয়ে যাবেন। এবার 4 নম্বর আল্লাহ রাসূল বললেন ওই লোকটার দিকে, 4 নম্বর যে লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। 4 নম্বর ওই লোকটা যারা খুতবা চলাকালীন চালা করে, যখন জুম্মার দিন খুতবা দেয় আর চালা করে কথা বলে, লোকটার দিকে তাকাবে না আল্লাহ কিয়ামতের দিন। এবার করেছে কি আল্লাহ নবী যেদিন বলে দিয়েছেন, এর করেছে কি জুম্মার মসজিদে 2 জন গল্প করছে, কেউ যদি গল্প করে ওর নামাজ কবুল হবে না, ওর নামাজ হবে না কিয়ামতের দিন, আল্লাহর দিকে তাকাবে না। কেউ যদি নিষেধ করে ভাই চালা করতে হয় না, তাহলে ওরও নামাজ হবে না। ওই 3টা লোক নামাজ শুরু করে, 4টা লোক নামাজ শুরু করে কয়েছে সূরা পড়তে পড়তে কইছে হবে কত বড় সাপ, তখন আরেকজন কইছে মার মার, তখন আরেকজন কই যাবে চালা করতে হয় না বে, তখন আরেকজন কইছে বলে আমি চালা করি না বে। 4 জনে চালা করছে আর ফের নামাজ পড়ছে, বুঝতালেন? তো ওইরকম হয়েছে ব্যাপারটা ভাই, বুঝতে পারছেন?
মদিনায় মদিনায় তোরা কে যাবি চলে আয়, যেতায় নবীজি ঘুমায়। নবীজির দুধমা নমতর হালিমা নবীজি কা পাহারা দেয়, যেতায় নবীজি ঘুমায়। হাজিরা হজে যায় কালো কাবা ধরে কয় আমার গুনাহ কে মাপ চায়, যেতায় নবীজি ঘুমায়, যেতায় নবীজি ঘুমায়। দুটা লোক মসজিদে গল্প করছে, লোক 2 টাকা নিষেধ করলে ওর নামাজ হবে না। একজন সাহাবী আসে পিছন দিক থেকে একটা ছোট ঢেল মেরে দিল, লোকটা রেগে পিছনে বেরিয়ে গেল। কেন মারলে, কি মনে করে মারলাম? লোকটা চালা করে না, পিছনে সরছে। সরতে সরতে মসজিদের এরিয়া যখন টপে গেছে, মসজিদের এরিয়া পার হয়ে লোকটা তখন বলছে ভাই তুমি তোমাকে রাগ করে মারিনি, তোমাকে কষ্ট দিয়ে মারিনি, ছোট পাথর দিয়ে ইশারাতান মেরেছি। মসজিদের এরিয়াতে ছিল তখন চালা করিনি, কথা বলিনি। কেন ভাই? যে তুমি মসজিদে চালা করতে হয় না, খুতবা চলাকালীন কোনো কথা বলতে হয় না, খেড়কুটা ভাগাভাগি করতে হয় না, এই জন্য তোমাকে ইশারা করেছি। তখন লোকটা শান্তি হলো। তো ভাই আমার এই 4 প্রকার লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকাবে না। ভাইরে আমার, এইবার শুনেন আল্লাহর নবী আর একটু আগে বাড়লেন, আর একটু আগে বেড়ে দেখলেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন। একটা লোকের গলাতে 7 তাবাক জমিনকে ঝুলিয়ে দিয়েছে রে ভাই। 7 তাবাক জমিন, জমিন বুঝতে পারছেন তো? এই জমি থেকে এরা কথাই বুঝবে না। ওই এক ঝোড়া করেছে কি জানেন, বাংলাদেশ থেকে দেখেছে মোবাইলে। একটা লোক কইছে, একটা হুজুর মুলবি ওয়াজ করছে, করতে করতে 100 টাকা দিয়েছে। কইছে মানে একটা লোক জালসা চলবে, আর যখন মুলবি সাহেব টাকা উঠাইতে লাগবে, আর যে উঠে পালাবে ওকে তুমি 100 টাকা দিয়ে দেবে, ওটা হলো বড় শয়তান। তো মুলবি জালসা করতে করতে তখন কইছে, যখন টাকা উঠাইতে লেগেছে তো লোক উঠে পালাইতে লেগেছে, একটা লোক উঠে চলে গেছে। তখন ওকে লোকটা যা কইছে, ও শয়তান ভাই, আমাকে বলছো? বলে হ্যাঁ। বলে কি ভাই? বলে এই 100 টাকা নেন, আপনি মিষ্টি খেয়ে নেবেন। তো মিষ্টি খেয়ে নেবো, টাকাটা লিয়ে হুবে চলে গেছে, খানিক দূরে গেছে। আমাকে শয়তান বললো। বলে এই দাঁড়াও। বলে কি? বলে শয়তান কেন বললা? ওই আমিও জানি না। কইছে শয়তান কেন বললা? ও বলছে ভাই আমিও জানি না। তো তুই শয়তান কেন বললি? বলছে হুজুর বলেছে। বলে কে হুজুর? কোন হুজুর বলেছে? বলে আরে জালসা করছিল হুজুর, তো বললো যে জালসা যখন চলবে আর জালসা শুনবে না, টাকা উঠাইতে লাগবে, তখন পালাইতে লাগবে, তো হলো বড় শয়তান, তো ওকে টাকাটা দিয়ে দিও। ওই লেগে এখন হুজুর টাকা উঠাইতে লেগেছে, আর যখন তুমি পালাইতে লেগেছে তো তুমি বড় শয়তান, ওই লেগে তোমাকে টাকা দিন। ওই শয়তান ভাই টাকাটা নাও। ওই ঠিকই কইছে, হ্যাঁ। তাহলে এটা আর ভুলে গেল, ও ঘুরে এসে লোকটার মানুষের মধ্যে বসে গেছে, আর উঠে যায় না। আসলে তো যে উঠে পালাইবে ওর কাছে শয়তান লেগে গেছে, ওকে চিমটি কাটছে শয়তানে। ও আর বুঝতে পারে না যে আমাকে চিমটি কাটছে, ও বুঝতে পারে না, তখন ও পালাইতে লাগছে। কথাগুলো শুনেন, কথাগুলো শুনবেন, কাজ দিও ভাই। যদি না শুনেন তো পরে পস্তাবেন নাকি। তো কথাগুলো মন দিয়ে শুনেন, কথাগুলো মূল্যবান কথা, দামি কথা। যে 7 তাবাক জমিন লোকটার গলাতে ঝুলিয়ে দিয়েছে। মা বোনেরা তোমরা অবশ্য তোমার কথা বলবো, তোমরা হয়তো তোমার ঘে 4টা কাজ, আর ঘে বেটা ছেলের 2টা কাজ, বুঝতে পারলে? তো তোমার ঘেও কথা বলবো, তোমরাও শুনবে। হ্যাঁ, তো তোমার ঘে কথা যদি তোমরা না শুনো পালিয়ে যাও, তো জালসা না শুনলে কোনে থেকে জ্ঞান গরিমা হবে? তোমার কাছে একটা জ্ঞান, দুনিয়াতে চলার নিয়ম কানুন, একটা ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি গেলা জালসা না শুনলে, যারা মাদ্রাসায় যখন পড়েছে তখন শুনেছো, তাও তখন শরমে শুনেনি। বিয়ে শাদী না করলে মানুষের শরম ভাঙে না, শরম কাটে না। একটা আমাদের এলাকায় একটা বেটি ছেলে ছিল, তো ওকে যে কথা কইবে, বেটা ছেলে যদি কিছু কয়ে ঝোঁকে মুখখান ঘুরিয়ে নেবে, ফের যদি এদিক থেকে কিছু কয়ে মুখখান ঘুরিয়ে নেবে। এরকম করে যখন ওর বিয়ে হয়ে গেছে তখন যে কথা কইছে খালি হাসছে, খালি হাসছে। কি কাজ ভাই? তার মানে শরম হয়ে গেছে। তো ওইরকম জালসা শুনবেন, কথাগুলো হাদিস কোরআনের শুনবেন, তাহলে তো জ্ঞান হবে। কথাগুলো মন দিয়ে শুনেন, ভালো করে শুনেন, তোমাদেরও কথা বলছি। আর আপনারাও বসে থাকেন, পালায়েন না। আপনারও কথা কিছু বলবো, তো কথাগুলো শুনেলেন ভাই, বুঝতে পারছেন?
যে এরা হলো আবলা ধন, স্ত্রীটা হলো আবলা ধন, এরাকে ভালোবাসতে হবে, একটু ভালোবাসা দিতে হবে। আমরা হচ্ছি পুরুষ লোক, আমরা 5 জায়গা ভাই বেড়াচ্ছি, আজকে এই বাজার কালকে ওই বাজার, হাট যাচ্ছি, বাজার যাচ্ছি, মাঠে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, উঠে যাচ্ছি, দেশ বিদেশ ঘুরছি, ভালো মন্দ জিনিস দেখছি, খাচ্ছি, ফিরছি। ওরা বাঁধা গরু, ওরা বাঁধা গরুর মতন, বাঁধা বকরির মতন বাড়িতে বন্ধ আছে কি না বলেন? কি যে ভাই, ওরা কোন জায়গায় যেতে পেয়েছে? লিয়ে দিয়ে আপনার ছেলেটিকে খালি তেল কাজল দাও, 14 বার হাঁকছে, 15 বার ছুঁচাইছে, হ্যাঁ, আর ওকে ওই তেল কাজল লাগাও, সাবান মাখাও, তার উপর ওকে ফের ভাত তুলে দাও, খিলিয়ে দাও, তার উপরে ছিটেছে, ফের ঝেড়ে দিয়ে ফেলো, একদিনে ঝেড়ে দাও, ঘর ঝেড়ে দাও। ওই মোবাইলে দেখেছে একটা বেটি ছেলে, কইছে আচ্ছা বেটি ছেলে বিয়ে হয়ে যখন যায় তখন কাঁদে কেনে? তো বেটি ছেলেটাকে রাগ করে কইছে যে তোকে যদি নিয়ে যায়, যদি থালি বাসন মাঞ্জে লাই, তো তুই কি হাসতে হাসতে যাবি? হ্যাঁ, তো কথাটা অরিজিনাল, ওকে বিয়ে করে নিয়েছে থালি বাসন মাঞ্জার লেগে, তো ও কাঁদবে না? ওই লেগে কাঁদছে। তো কথা হয়েছে যে আপনার স্ত্রীটা ভাই বন্ধ হয়ে বাড়িতে বসে থাকছে, বদ্ধ হয়ে থাকছে, তো স্ত্রীটাকে ভালোবাসেন, একটু ভালোবাসা দেন। ওরা হচ্ছে আওলা ধন, আপনার কাছে বেশি চাহে না, এতখানি চাহে না। আপনি লক করে খুশি মনে ওকে পার্সোনাল এখানটা নারিকেলের ফাঁক নিয়ে যাবেন 5 টাকা দিয়ে, বেশি নিয়ে যান না। আর নিয়ে গেলে কোমরে গুঞ্জে নেবেন, আর না হলে পাখিটা ভরে নেবেন, আর না হলে 5 টাকার বা 10 টাকার 12 ভাজা গালা কাটার মাটার কিনে নিয়ে যাবেন লক করে। আর না হলে যেগুলো ওরা পছন্দ করে, ঝুরি, পাপড় চপ, বেগুনি চপ, ডিম চপ, মানে যেগুলো ভালো ভালো চপ, মানে মেয়ে ছেলে কিন্তু এগুলো জিনিস পছন্দ করে। এক জায়গায় জালসা করছে, তো মেয়ে লোকে লাগছে হাঁটে, মুলবিটা সবাই ভিতিরকার কথা কেন করে কয়ে দিছে। তো মানে মেয়ে ছেলেটা পছন্দ করে ভাই, আমরা তো মেয়ে ছেলের কাছে বাস করছি, তো বুঝতে পারছি যে মেয়ে ছেলে এগুলা ভালো ভালো জিনিস ওরা পছন্দ করে। তো ওই জিনিসগুলা ভাই ওরাকে নিয়ে দিবেন। স্ত্রীকে ভালো ভালো জিনিস নিয়ে যেয়ে দেওয়া, খিলা, এটা নবীর সুন্নাত। স্ত্রীটাকে কোলে করা, জড়িয়ে ধরা নবীর সুন্নাত। স্ত্রী পাঞ্জর দিয়ে হাঁটছে, লক্ষ্যের একটু পানি ছিটিয়ে দেন, দিয়ে দেন, কিন্তু পানি ছিটে ফেলবে পুষ মাঘ মাসে, পানি ছিটে ভিজিয়ে দেন না তো জাড়ে কাঁপবে। ওকে সুখা খরাতে ছিটে দেন একটু পানি। কোন সময় ভাত খেতে দিয়ে কুলি করে পায়ে ফেলে দেন, কুলির পানি খেয়ে নিবে, হেসে উঠবে। করেছেন কোনোদিন? স্ত্রীটার কোনোদিন চুলায় ছিঁড়ে দিয়েছেন? মাথার চুলা চড়ালছেন? কোনোদিন আঁচ চড়ালছেন? হায় হায়, এটা নবীর সুন্নাত। না হলে কালকে আঁচিড়ে দেন, একবার আঁচিড়াই হয়, এটা নবীর সুন্নাত। চুলটিকে আঁচিড়ে দিয়েন, চুলটিকে চিড়ি গেঁথে একটা দিন গেঁথে দিয়েন, এটা নবীর সুন্নাত। বুঝতে পারলেন? স্ত্রীটাকে যখন বাড়ি গেলেন, স্ত্রীটা আপনাকে সালাম দিবে, যদি উ না দেয় আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম। জালসা করে যাবো, আমার স্ত্রীকে বলো আসসালামু আলাইকুম, তো কোনো সময় ও এখন শিখেছে, ও বলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তখন একটা ইশারামের জন্য ঘরে গেল, তখন মোসাফা করবো, ও খুশি হাল। স্ত্রীটাকে যখন দেখলেন একলাই ঘরে আছে, তখন বলে দেন আই লাভ ইউ। যদি স্ত্রী আপনার ভালো হয়, তো ও তখন আপনাকে বলে আই লাভ ইউ টু, তার মানে আপনাকে ও বলে দিবে। আর যদি না থাকে, একটা চাংড়া কয়েছে, একটা ছোট চাংড়া, একটা বড় বেটি ছেলেকে যা কয়েছে আই লাভ ইউ, তখন জুতা দেখেছে, তো বেটি ছেলেটা গ্যাল দিতে দিতে চলে আসছে, মূর্খর বাচ্চা, ইংলিশ জানে না, তোর বাপকে বলেছে তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে, তো গ্যাল দিতে দিতে চলে আসছে। তো একটা লোক যায়, ভাই শুন শুন, কি আছে রে ভাই? ওই যে মূর্খর বাচ্চা, ইংলিশ জানে না। ওই যে কি রে ভাই, কি বলেছি তোকে? বলছে ওকে আমি বলছি আই লাভ ইউ, তো ও আই লাভ ইউ টু না বললাম, আমাকে বলছে জুতা দিয়ে মারবো, মূর্খর বাচ্চা, ইংলিশ জানে না। ছোট ঝগড়া কেউ আই লাভ ইউ টু হয়ে মরবে, ও যদি ওরা চুল ধরবে টানতে লাগে, একটা সমস্যা হবে না যে ভাই? তো কথা হচ্ছে, স্ত্রীটাকে ঘরে যখন যাবে তখন আই লাভ ইউ বলেন। কিন্তু এখনকার যুবক স্ত্রীকে আই লাভ ইউ না বলে গাঁয়ের বেটি ছেলে আই লাভ ইউ কয়েছে, কহেন গ্রামের বেটি ছেলে আই লাভ ইউ, ভাবিকে বলছে আই লাভ ইউ, শালিকে কইছে আই লাভ ইউ, শালাইনিকে কইছে আই লাভ ইউ। এগুলা গুণ খালি হাতে ধরে পাপ কমে যারা জাহান্নামে যাওয়ার লেগে। স্ত্রীকে বলেন, স্ত্রীকে সহগ করেন, আদর করেন, স্ত্রীকে খুশি রাখেন, একসাথে বৈশা খান, কোন সময় ওর মুখে গোস খান দেন, ছিঁড়া ফের নিজে ছিঁড়েন। আল্লাহর নবী আয়েশাকে যেদিন বিয়ে করে নিয়ে আসলো, মানে আয়েশা একদিন ঝুল্লু খেলছে, দোলনায় ঝুল্লু খেলছে, তো ঝুল্লু খেলছে, ধুলা ঢাসড় মেখা আছে, পেন পিনহা আছে, হ্যাঁ, আর ঝুল্লু খেলছে, তো ঝুল্লু খেলছে। আর ওর মা ওকে খুব কড়া ভাষা, আয়েশা বলছে আমাকে খুব কর্কশ ভাষাতে ডাক দিল, ওই আয়েশা শুন। আয়েশা বলছে কেন ডাকলো রে? আয়েশা আসছে, তো বললো শুনে কেন আসলো, তো ধুলাটিকে ঝেড়ে টেড়ে দিয়ে ওর তখন সিধা করতে লাগলো, চুলটিকে আইচিড়ে দিলে, জুত করে তেল টাল দিয়ে আইচিড়ে দিয়ে ফিতে দিয়ে চুলটিকে বেঁধে দিলে। আয়েশার বেঁধে দেওয়ার পরে 7 বছরে বিয়ে হয়েছে আয়েশার, 9 বছরে ওকে নিয়েছে বিদায় করে, তারপরে চুল টুল গেঁথে টেথে দিয়া এবারে
আইচিড়া দিয়া এইবার করেছে কি সাজিয়া কুজিয়া আল্লাহ নবীর হাতে দিয়ে দিলে। আয়েশা তখন বুঝতে পেরেছে যে আইসলে ঝাড় বিদায় গিয়ে কি হাঁকে লাগে বিদায় করবে। লিয়া গেল, লিয়া যা তখন খাইতে বসে বেসর ঘরে, ভাই মিষ্টি লাগবে, আপনারা মিষ্টি কিন্তু দেন না, এমনি স্ত্রীর সাথে টেনশন, আপনার ঘর খালি টেনশন আর রাগারাগি। তো এইবার মিষ্টি দিয়েছে, তো আয়েশাকে নিয়ে মিষ্টি খেতে লেগেছে। আল্লাহর নবী ওই আয়েশা করেছে গিলাসটাতে করে পানি নিয়ে খেয়েছে। আল্লাহর নবী গিলাসটাকে ঘুরিয়ে যেখানে আয়েশা মুখ লাগাইছে ওই জাহানে মুখ লাগিয়ে পানি পান করেছে। তো স্ত্রী যে জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করবে ওই জায়গাতে মুখ লাগিয়ে ভাই পানি পান করে ওকে দেখিয়া ও খুশি হয়ে যাবে ভাই, বুঝতে পারলেন? কোনোদিন করেছেন? করেছেন যে হায় রে হায় রে, আফসোসের কথা, স্ত্রীর সাথে আপনার ভালোবাসা কেন হয় না? তো কথাগুলো শুনেন, এ মায়েরা বোনেরা, এরা পালাইতে লেগেছে, এরাকে এই লেগে হুকরা কুটা করে দিছে কিনা তো ঠিক থাকছে, মানে মায়ের পিঠ দিচ্ছে। তো পালায় না, জালসাগুলো শুনে কথাগুলো, তোমরাকে পুরুষ ভালোবাসবে, ইজ্জত করবে, সম্মান করবে, আর তোমরা যদি পালিয়ে যাও তো কেন করে হবে? এরাকে ওই ভালো কথা শুনবে না, ওই লেগে আব্দুর রাজ্জাক বলেছিলেন লাঠি কেটে দুয়ারে লটকে রাখবে। এরা ভালো কথা শোনার লোক নয়, লাঠি কেটে দুয়ারে রাখবে। যদি স্ত্রী খালি একটু টের করে বলে দেখেছি খালি দেখাবেন, স্ত্রী ঠিক থাকবে, বুঝতে পারলেন? এমনি ভালোবাসেন কিন্তু লাঠি কেটে রাখবেন, একটা দুয়ারে ঝুলিয়ে রাখবেন, যে বেশি রকম করলে দিব স্ত্রী ঠিক থাকবে। তো যাক আলহামদুলিল্লাহ, অনেক কথা বলছি। দেখেন ভাই, যে জাহান নামে মানুষ যাবে, আল্লাহর নবী মেরাজে গেলেন, জাহান নামের দৃশ্যগুলা দেখলেন, দেখাবো আপনার আগে। তো আপনারা কটবিশ করছেন, তো লোকটার গলাতে 7টা ভাগ জমিন ঝুলিয়ে দিয়েছে। তো এই লোকটা কি পাপ করেছে? জিবরাইল বলে এই লোকটা দুনিয়াতে পরের জমি দখল করে খেত, পরের জমি জোরপূর্বক খেত, লোকের আইল ছাড়তো, এই লেগে আল্লাহ এই সাজা দিয়েছে, 7টা ভাগ জমিনকে ঝুলিয়েছে। বলছে আর তুমি জমি নিবে নাকি? এতে চাটতে পারে না। তো এইগুলো পাপ থেকে বেঁচে থাকতে হবে। তো আপনারা আমি ওয়াজ শোনাবো, আরো শোনাবো ওয়াজ, একটু কালেকশন করে নি ভাই। এরা কটবিশ করছে, কে পালাপালি, কে ছুটাছুটি করছে। তো আপনারা পালাপালি কিন্তু করবেন না, এটা মানে আপনারাকে আমি বলছি, আপনারা পালায়েন না। যদি পালাবেন আপনার ভবিষ্যৎটা খারাপ আছে ভাই, বুঝতে পারলেন? মানে আপনার নসিবে হেদায়েত জুটবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন, বুঝতে পারলেন? আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে, এটা দিনের মাদ্রাসা, আল্লাহ নবীর মাদ্রাসা, এতিম মাদ্রাসা, মাদ্রাসা মসজিদের বাপ মা নাই, ওর বাপ মা আপনারাই, আমরাই, বাপ মা আমরাই, আমরা কি চালাইতে হবে দেখতে হবে। আপনারা গ্রামবাসী আছেন, মা বোনেরা, আপনারাও পালায়েন না। কথাগুলো কোনো সময় একটু কড়া করে বলছে, তো কবি মৌলী সাহেব কড়া করে বলছে, কড়া নয়, আপনারাকে ভালোই কথা বলছি। তো আপনারাও পালায়েন না, যাবেন না, আপনারাও যাবেন না। একটু কালেকশন ভাই দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের আমি আবার ওয়াজ শোনাচ্ছি যে জান্নাত দেখালো আল্লাহর নবীকে, জাহান্নামগুলোও দেখালো, কিয়ামতের মাঠের অবস্থাগুলোও দেখালো। আল্লাহ পাক ডাইকা কি কি দান করলেন আপনাদেরকে, আমাদেরকে কি দিয়েছেন, কি নিয়ে এসেছেন। আল্লাহর নবী যে মেরাজে গেলেন, আল্লাহ কি তোহফা দিলেন, কি নিয়ে এসেছেন, এইগুলো আপনারা শুনতে পাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তো কথা হচ্ছে ভাই পালায়েন না। তো আপনারা একটু কালেকশন আমাকে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ওয়াজ শোনাচ্ছি, বুঝতে পারলেন? আমি এখানেই ছাড়বো না, আপনারা যতক্ষণ শুনতে যাবেন ততক্ষণ শোনাবো, যদি আপনারা শুনতে না চান ছেড়ে দেবো। কিন্তু কথা হচ্ছে আপনারা একটু কালেকশন দেন, আল্লাহর ওয়াস্তে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে জমা করবেন, এই দুনিয়াতে ফল কিছু পাইবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুখে শান্তিতে রাখবে। আর কিয়ামতের পরে আপনি কবরে রাজাব শাস্তি থেকে, সাপ বিচ্ছু কীড়া মাকুড়ার হাত থেকে বাঁচবেন, আপনি পরকালে ভোগ করবেন। দুনিয়াতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব রেখে যাবেন, আপনার কিছু কাজ দিবে না। বেটা বেটি আপনার জন্য দান করবে না, ছেলে পেলে দান করবে না, স্ত্রী দান করবে না, কেউ দান করবে না আপনার জন্য। আপনি নিজের হাতে করে যান, পরের আশা করিয়েন না যারা করবে। আর আপনি কঞ্জুসি করে ধন সম্পদকে জমা করে রাখেন না, না তো একদিন মাল আপনার জানের কাল হবে। মরার পরে সবাই পস্তাবে আর আফসোস করবে, আল্লাহ কেন দান করিনি, কেন দিনি। আল্লাহ আলেমুলমা বলেছিল কেন দিনি। আল্লাহ খালি নিজের আঙুল নিজে কামড়াবে, নিজের হাত নিজেই ছিঁড়বে, নিজে কামড়াবে, আফসোস করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়া ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু লাইতানি তাখাযতুমা আর রাসূলের সাবিল। আর আঙুল চাওয়ার আফসোস করবে, আল্লাহ কেন নবী রাসূলের কথা শুনিনি, আল্লাহ নবী রাসূলের পথ কেন অনুকরণ করিনি, আল্লাহ কেন শুনিনি। আফসোস করবে ভাই, সেদিন আফসোস করে লাভ হবে না ভাই, পয়সা লাভ হবে না, আজকেই পস্তাইতে হবে। তো কথা হচ্ছে ভাই, এখন আপনার আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন নিজের হাতে, বুঝতে পারছেন? তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না,
যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল ঈমান কর খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাই একটা করে কোরআনের দাম আপনারা দেন, মাত্র 500 টাকা করে টাকা। 30 পারা কোরআন আমি 30টা লোকের কাছে একটা করে কোরআনের দাম নেব ভাই। ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো প্রাণ খুলে। আপনাদের এই মাদ্রাসাতে সাদকা জারিয়া নেকি পাবেন, কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। কোরআন কেউ কিনিয়ে না, কোরআনের দামটা দেন। মাদ্রাসাতে অনেক কোরআন আছে ভাই, ওই কোরআন আছে, আপনারা টাকা দিয়ে দেন। তো ভাই 30 জন ভাই আমার 500 টাকা করে টাকা দেন, তো একটা করে কোরআনের দাম আপনাদের কাছে নেব ভাই। উঠে আসেন একটু, আল্লাহর রাস্তায় এসে একটা করে কোরআনের দাম দেন তো ভাই। কত কোটি কোটি কোটির কোটি নেকি পাবেন 500 টাকাতে। আর 500 টাকা দান করলে মানে 5000 নেকি এমনি টাকা দিলে। কিন্তু কোরআনের দাম যখন দিবেন তখন কোটি কোটি কোটির কোটি নেকি পেয়ে যাবেন। কত জের, কত জাবার, কত নোক্তা, কত পেশ, কত জজম, কত তাসদিদ, কত অক্ষর, কত হরফ আছে কোরআনের মধ্যে। 30 পারা কোরআনে অনেক আছে, তো আপনি লাখ লাখ কোটি কোটি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে ভাই একটা করে কোরআনের দাম আসেন ভাই, তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ। মা বোনেরা তোমরা যদি কেউ একটা করে কোরআনের দাম দিতে চাও তো ইনশাআল্লাহ দাও। যদি একজনের ভারী হয় 2 জনাতে দিয়ে যাও, কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে যান। তারপরে আপনারা আমি ইনশাআল্লাহ ওয়াজ শোনাবো। কথাগুলো শুনছেন, মেরাজে কি কি ঘটনা ঘটলো, কি হলো, আল্লাহর নবীকে কি কি দেখালেন, আমি সব কথা আপনাকে শোনাচ্ছি। আসেন আর একজন ভাই আমার কি নাম, ইব্রাহিম শেখ, আল্লাহকে একটা কোরআনের দাম দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তোমার আরেকজন বান্দা একটা কোরআনের দাম। আল্লাহ এখানে শুনেন ভাই, এই ও ভাই দেখে আসেন 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 আসেন, এইটা আসেন, পালিয়ে গেলেন যে। আল্লাহ আর একজন ভাই আমার আর একটা কোরআনের দাম। আসেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন ভাই, আসেন তাড়াতাড়ি আসেন। দেখেন ভাই আমার মরে গেলে সব পড়ে থাকবে, খালি হাতে চলে যাবেন। আল্লাহর একজন বান্দা তোমার 2টা কোরআনের দাম দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আসেন ভাই, তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপিতা বিবান্ডা মোরা, পাপিতা বিবান্ডা মোরা এই যে সংসার, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট। মা বোনেরা তোমরা একটা করে কোরআনের দামগুলো দিয়ে বেটাও, দিতে পারবে না? তোমরা দাও 15 পারা, আর আমার ভাইরা দিছে 15 পারা, 30 পারা কোরআনের দাম। তো ইনশাআল্লাহ মানে মেয়ে ছেলে বেটা ছেলে থেকে 3 ভাগ আছে, ডবলও বেশি, মানে 3 ভাগ হয়ে যাবে নাকি? তো যাক আলহামদুলিল্লাহ তোমরা দাও। যদি একজনে ভারী হয় 2 জনে দাও, না আছে বাকি লেখে দাও, হপ্তা পাবে তখন দিয়ে দিবে। তোমার ক্ষেত্রে তো টাকার অভাব নেই, যেদিন হপ্তা পাবে দিয়ে দিবে। আর জালসা লেগে তো হপ্তা দিয়ে দিয়েছে, সবার কাছে টাকা আছে, তো একটা করে কোরআনের দাম দিয়ে দাও। ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো, আমার নানির খেলে আর খালার খেলে গে, ইনশাআল্লাহ নেকি পেয়ে নিবে। দে ফাটাফাট দেন ভাই, আসেন আপনারা উঠে আসেন। দেখেন ভাই এখন দান করছেন তো পস্তাইছেন, কি দান করবো কি করবো না, দিলে কমে যাবে। দান করলে কোনোদিন মাল কমে না, আরো মাল বেড়ে যাবে, আল্লাহ আপনাকে পয়সাওয়ালা করে দিবে, বুঝতে পারলেন? তো একটু মন খুলে দান করেন ভাই। কাটিহার জেলাতে, কাটিহারে যে দান করে ওরা, তো সুবহানাল্লাহ, মানে 5000-এর নিচে কথাই নাই, 10,000, 15,000, 20,000 এটা কোনো ব্যাপারই নাই। সেদিন একটা জালসাতে গেছিলাম, কয়দিন হলো, 3 দিন হলো না 3 দিন হলো, তো যার জিত ছিল আর একটা ছেলে একটা কোরআনের দাম, একটা মেয়ে ছেলে
আল্লাহ গো তোমার এক বান্দি, আল্লাহ একটা ছোট বাচ্চা মাওলা গো একটা কোরআনের দাম দিয়েছে মাওলা। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ একজন তোমার বান্দি, একজন মহিলা, আল্লাহ আমার একজন নানি একটা কোরআনের দাম দিয়েছে। আল্লাহ আমার নানির জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, জীবনের ভুল তুমি মার্জনা করে হায়াত দরাজ করে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা। আল্লাহ তোমার আরেকজন একটা বান্দা মাওলা ছোট বাচ্চা মাওলাকে একটা কোরআনের দাম দিয়েছে। আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তোমার আরেকজন বান্দি মাওলা গো আল্লাহ আমার নানি আল্লাহ গো 500 টাকা দিয়েছে একটা কোরআনের দাম। আল্লাহ আমার নানির জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াত দরাজ করে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। এই পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার ঘর, এসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি, যাদের জন্য করলা তুমি জায়গা জমি ঘর, একবার ভেবে দেখলে না তুমি সবাই তোমার পর বলো, সবাই তোমার পর। ভাইরে আমার, আপনার ছেলে পেলে আপনার জন্য দান করবে না, আপনার বেটা বেটি দান করবে না, আপনার স্ত্রী দান করবে না, ভাই বোন কেউ দান করবে না। ভাই তোমার জন্য আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কাঁদবে না, 3 দিন যখন হয়ে যাবে আর কাঁদবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, নিজের হাতে দান করে যান, নিজের রুহের মাগফিরাতের জন্য, নিজের সুখী থাকার জন্য। ওই লোকটা 4 লাখ, আল্লাহর নবী হাদিসে বলেছেন ওই লোকটা পৃথিবীর বুকে 4 লাখ, যারা পরকালের জন্য পুঁজি পাটা জোগাড় করে, পরকালের জন্য আখিরাতের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করে জোগাড় করে, ওই লোকটা বেশি 4 লাখ। আর যারা গাড়ি কিনে, বাড়ি কিনে, জায়গা কিনে, জমি কিনে, ঘর বাড়ি করে, ওই লোকটা 4 লাখ নয় রে ভাই। আপনারা আসেন একটু পরকালের জন্য, নিজের রুহের মাগফিরাতের জন্য একটু দান করেন। কেউ বাপ মার জন্য দান করেন, বাপ মা কবরে পড়ে আছে, আপনাকে কত দুঃখ কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে মানুষ করেছে ভাই। এই ছেলে পিলার জন্য নিন্দকে হারাম করেছে, বিদেশ খেটেছে, কতজন খেটেছে, পেট খেটেছে, মাটি কোপালছে, কত খেটে কামিয়ে ছেলে পিলা মানুষ করে ভাই। তো দেখেন ভাই আমার, তো কত কষ্ট করে ছেলে পিলাকে মানুষ করে, কিন্তু ভাইরে আমার ছেলে পিলা আপনার জন্য দান করবে না, মরে গেলে। বেঁচে থাকতে থাকতে আপনি নিজের জন্য দান করেন, কিছুই কাজ দিবে না, কিছুই সাথে যাবে না, সব ধরা থাকবে, সব পড়ে থাকবে। কে দিলে রে বাবা এটা? তোমার নানি দিলে। আল্লাহ একজন মহিলা একটা কোরআনের দাম দিয়েছে। আল্লাহ আল্লাহ ওই নানির গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ আমার নানি জান মাওলা 500 টাকা দিয়েছে একটা কোরআনের দাম। আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। ভাই একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। মা বোনের একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান। চাদর গালে একটা ঘুরেন নামে ছেলের মধ্যে, চাদর নিয়ে ঘোরার লোক নাই নাকি? কই ঘুরছে কই? এখানে একটা চাদর, এই খাবা চাদর নিয়ে ঘুরো না, ঘুরো চাদর ঘুরো। আসেন ভাই তাড়াতাড়ি একটা করে কোরআনের দাম। ভাই কি 500 টাকা জি ভাই? আপনার কালিয়াচক এলাকায়, আপনার এই এলাকাতে, বষ্টমনগর এলাকায় পয়সার তো অভাব নাই জি ভাই, বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে খুবই সুখে রেখেছে, শান্তিতে রেখেছে। আর 500 টাকা আপনার হাতের ময়লা, দোকানে সকালে যা বসবেন, একটা যদি 10 বন্ধু কুটুম সদর চলে আসে, 500 টাকাতে খড়ুং জুটবে না, মানে শেষে যাবে। আর আপনার যে হাত লম্বা, মানে যেন করে আপনার মানুষকে খিলান, আপনার দিয়ে খায়া পেট খারাপ হয়েছে। সন্ধ্যার সময় এসে যে খিলালছে রে ভাই, কত রকম খাওয়ার, মানে মুকাশি পায় না, দেখলে কথা কইছে তো হোটসাপের মতন করে। পোলাও করেছে, বিরিয়ানি করেছে, ঘোড়ার ডিম করেছে, খাসির গোশ, গরুর গোশ, পোলট্রির গোশ, ফের চিংড়ির মাছ। আর খাওয়ার কি খাবে না, সব তেলের ভাজা, সব খানি তেল কালিয়া চোখের লোক খেয়েছে। আর তেলের খালি তেল, ওই কিছুদিন আগে পেঁয়াজ গালাকে সুংহাই তো ফেলে দিত না, তো ওরকম হারকে দিনাজপুরের লোক তেলের খালি ভোগা দিয়া, মানে সুংহাই যার তুইছে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাকে পয়সার অভাব নাই ভাই, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনারা পয়সাওয়ালা লোক, আমাদের দিনাজপুরের লোক সব হাল বাহা লোক, ধান কাটা লোক, এরা দান করতে পারে না ভাই। আমি যে কোনো জায়গায় দান মানে নাম করি যে আপনাদের কালিয়াচক আর মুর্শিদাবাদ, এখানকার লোক পশ্চিম বাংলার মধ্যে 1 নম্বর। বিহারের মধ্যে কাটিহার জেলার লোককে দান করে কোনো জেলা পারবে না, 1 নম্বর কাটিহার জেলা। আর আপনার এই ঝাড়খণ্ডের মধ্যে সাহেবগঞ্জ জেলার মতন দান করতে কেউ পারে না ভাই, ওরা প্রচুর দান করে। তো যাক আলহামদুলিল্লাহ, ওরা এত
দান করে যে একদিন জালসায় গিয়ে 54টা খালি আংটি উঠালছিল, আর 20 খানটা গলার মালা, হার বেটি ছেলেদের দেহে, আর পায়ের 4টা চুটি, আর 12 জোড়া খালি পায়ের পাতা, 1 জোড়া কানের রিন, একটা বড় তাবিজ গলার খুলে দিতে হবে বেটি ছেলে। বেটা ছেলেকে বলছে হাজি ভাই তোমরা কি দিবে? বেটা ছেলে পাগলা হয়ে গেল, 9টা মোবাইল দিয়ে দিলে, মোবাইল দান করে দিলে 9টা। জি ভাই জীবনে শুনেছেন কোনোদিন? জানের পিয়ারা হয়েছে মোবাইল, মোবাইল দিবে না, বুঝতে পারছেন? আর মোবাইল এখন সব দুনিয়া পাগল। মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। 300 টাকা নগদ, 2700 টাকা বাকি, মানে 3000 টাকা দিলেন। একটু ঈদগাহ আসেন, মোসাফাটা করি আপনার সাথে। আলহামদুলিল্লাহ। এই গ্রামে বাড়ি যে ভাই, আসসালামু আলাইকুম। খুব ভালো লোক, আমি বুঝতে পারছি ভালো লোক। আর এরকম ভালো লোক না থাকলে দেশ থাকবে না, এলাকা থাকবে না, গ্রাম থাকবে না, মাদ্রাসা চলবে না। তো যাক আলহামদুলিল্লাহ। আপনি এক কাজ করেন ভাই, আপনি 5000 টাকা দান করেন। না 1000 নয়, 4000 তো হয়ে গেল ভাই। হান্না না, শুনেন শুনেন শুনেন, হান্না না, আর 1000 টাকার লেগে মরে যাবেন না ইনশাল্লাহ। এটা কাজ দিবে আপনার বেটা বেটি, মেয়ে ছেলে, ভাই বন্ধু।